আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছেন, আমি সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পারবো না। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে জামিন দিয়েছে আদালত। রোববার ৪ জানুয়ারি সকালে তার জামিনের আবেদন শুনানি শেষে ২ জন জামিনদার ও ২০০ টাকার বন্ডে তাকে মুক্তির আদেশ দেন আদালত। সকাল 7:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে মাহাদি হাসানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এম মজিদ ও অ্যাডভোকেট আব্দুল মালেক। আমি মাহাদি হাসানের পক্ষে আমি সহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করি। জামিন আবেদন শুনানি শেষে লার্নেড কোর্ট আসামি মাহাদি হাসানকে জামিন প্রদান করেন। পরে সকাল 10টার দিকে বিচার কাজ পরিচালনার জন্য এজলাসে বসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মান্নান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত 2রা জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় পুলিশ নাজমুল হাসান নয়ন নামে এক শিক্ষার্থীকে আটক করে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাকে ছাড়িয়ে আনতে মাহাদি হাসান থানায় গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে 3 জানুয়ারি মাহাদি হাসানকে গ্রেফতার করে পুলিশ। মাহাদি হাসান গ্রেফতারের পর হবিগঞ্জ সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশের সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।